আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। এখন আমরা লাইভ ক্লাস করছি। তো বোর্ডের প্রবলেম আমরা ফিক্স করার জন্য ট্রাই করছি। ভাবলাম যে এটি শেয়ার করি। আমার যারা বিগিনার আছে, আমার স্টুডেন্টরা আছে, যারা আমাকে সবসময় ফলো করে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। PR-114, এই রেজিস্ট্যান্সটি 2.2 কে লোমসের রেজিস্ট্যান্সটি আমাদের যে স্টেপ ডাউন আইসি, তার এনাভেল সিগন্যালের মধ্যে ইউজ করা হয়েছে। তো আমরা যে আইসিটিকে ট্রেস করছি সেটা হচ্ছে যে এই আইসিটি, স্টেপ ডাউন আইসিটি। এই পাশে দিস ইজ স্টেপ ডাউন আইসি, ওকে। পিন নাম্বার। তো যে সমস্যাটি আমরা খোঁজার ট্রাই করেছি সেটা হচ্ছে যে আমাদের আরটিসি ওকে ছিল। আরটিসি ওকে, যেহেতু নো পাওয়ার ছিল। এন্ড দেন হচ্ছে আরটিসির পরে হচ্ছে আমাদের ভিন 19 ভোল্ট ওকে ছিল। বাট স্টেপ ডাউন 3.3 ভোল্ট অলওয়েজ, এন্ড 5 ভোল্ট অলওয়েজ, কোনো ভোল্টেজ ছিল না, নো ভোল্টেজ। তো আমাদের যে স্টেপ, যেটা হচ্ছে আমরা যে রিপেয়ার করি, যেটা হচ্ছে আমাদের নো পাওয়ার অথবা যে কোনো কাজের যে স্টেপ গুলো আমরা ফলো করি, এগুলি মূলত হচ্ছে কি, যে স্টেপ টু স্টেপ আমাদেরকে সামনের দিকে যেতে হয়। তো আমরা যেভাবে ট্রেসিং করে আসতেছিলাম, পরে আমরা দেখলাম যে স্টেপ ডাউন আইসির আমাদের বিন ছিল হচ্ছে আমাদের কত নাম্বার পিনে বিন, আই থিঙ্ক বিন হচ্ছে 2 3 4 5, এই চারটা পিনে হচ্ছে বিন। বিন ওকে ছিল 19 ভোল্ট। এবং আমাদের এলডিও হচ্ছে আমাদের 3 ভোল্ট এলডিও হচ্ছে কত নাম্বার পিনে দেখি আমরা, 17 নাম্বার পিনে এলডিও ওকে ছিল। বাট এনাবেল যেটা ছিল, এনাবেল 3 ভোল্ট এনাবেল, এনাবেলটা আমাদের মিসিং ছিল। তো এনাবেলটা আসছে আমাদের কন্ট্রোলার আয়ু থেকে। আমাদের কন্ট্রোলার আয়ু থেকে এনাবেলটা আসছে এই যে 12 নাম্বার পিনে। এই 12 নাম্বার পিনে আমাদের ভোল্টেজ মিসিং ছিল। তো আমরা কোথায় গিয়েছি, আয়ুতে গিয়েছি। প্রথমে দেখেছি এসি ইন, আমাদের চার্জিং আইসির যে এসি ইন সুন্দরভাবেই আমাদের ওখানে প্রোভাইড করছে। তো নিয়ম অনুসারে যখন চার্জিং আইসির এসি ইন আমাদের কন্ট্রোলার ইসি তে যাবে, তখন সে নিশ্চয়ই ইসি অন, S5 অন, অলওয়েজ অন, যে স্টেপ ডাউন আইসি কে এনাবেল দেওয়ার জন্য সে ট্রাই করবে। তো সে ওখানে ভোল্টেজ তৈরি করছে, অলরেডি 2.9 আমি পেয়েছি। বাট মাঝখানে এসে আমি আটকে গেলাম, সেটা হচ্ছে এই জায়গাটা, PR-114। এটার পাশে আমরা একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। এই ক্যাপাসিটরটা এখানে ডায়াগ্রামে উল্লেখ করে নাই, তবে আমি একটা ক্যাপাসিটর পেয়েছি এখানে। যে ক্যাপাসিটরটা হচ্ছে যদি আমরা মাইক্রোস্কোপে দেখাই, যে এখানে কিছু লিকুইড ড্যামেজ ছিল, আই থিঙ্ক, যার কারণে হচ্ছে ভিউয়ার্স, এখানে একটা ক্যাপাসিটর ছিল, হ্যাঁ, এখানে 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 একটা ক্যাপাসিটর ছিল, এটা উঠে গেছে। আর এটাই হচ্ছে সে 114, পিআর PR-114, যা হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্সটি, এই রেজিস্ট্যান্স 2.2 কে। তো আমরা এখন এই রেজিস্ট্যান্সটিকে আমরা রিপ্লেস করব। যে ভোল্টেজটা কেন পাস হচ্ছে না, এখানে কিছু ইয়ে দেখতে পাচ্ছি। বোর্ডটিতে বেশ কিছু ইয়ে আছে, যেটা হচ্ছে যে বেশ কিছু কার্বন আছে, বিকজ এই জায়গাটা হচ্ছে আমাদের রিজেক্ট।
আমরা দেখিনি যে 2.2 কিলো সে কাজ করছে কিনা। 2.7, 2.2, ইয়েস। রেজিস্ট্যান্সটি ভালো আছে, সো দ্যাট আমরা এখন ট্রাই করব। তবে ব্লিঙ্কিং করছে কিছু, যদি আমি এটা চেঞ্জ করে দিই সবচেয়ে ভালো হয়, বিকজ লিকুইড ড্যামেজ পেয়েছি যেহেতু। 2.1, ওকে ফাইন, আমরা দেখি যে পাওয়ার অন হয় কিনা। সো ওকে ফাইন। আমরা চেঞ্জ করলাম না, যদি এটা তো হয়ে যায় ওকে ফাইন। আর যদি আমাদের সাপ্লাই এখানে 2.9 বা 3.3 যে এনাবেল সিগন্যালটা যদি আমাদের আইও কন্ট্রোলার থেকে আমাদের স্টিমুলাসে চলে আসে, তখন আমরা হচ্ছে যে আর চেঞ্জ করার কোনো দরকার মনে করছি না, বিকজ এটা হচ্ছে আমাদের চলে আসছে কোথায়, স্টেপ ডাউন আইসিতে। দিস ইজ দ্য কন্ট্রোলার। আপনারা জানেন যে 128 পিনের আমাদের ইসি, এই ইমিডিয়েট কন্ট্রোলারটি ইউজ করা হয়েছে। আর এখান থেকে আমার সিগন্যালটা আউটপুট করেছে একদম ক্লিয়ার, অলওয়েজ অন। যেটা হচ্ছে অলওয়েজ অন মানে হচ্ছে আমার 3 ভোল্ট 5 ভোল্ট যে অলওয়েজ যে ভোল্টেজটাকে অন করার জন্য এই সিগন্যালটা 121 নম্বর পিন থেকে এই কন্ট্রোলার ইসি আউটপুট করেছে। সো দ্যাট আমরা এখন যাব হচ্ছে কানেক্ট করব ডিসি মিটার, ডিসি পাওয়ার সাপ্লাই, এন্ড দেন ইয়েস, বোর্ড রান করেছে মেবি, ইনশাআল্লাহ। আমি তো আসলে ক্যামেরা দেখাতে পারছি না আমার যে বোর্ড রান করেছে ইনশাআল্লাহ। আমি যদি দেখাই তাদেরকে, ফ্যান ইজ স্পিন এন্ড লাইট অলরেডি ব্লিঙ্কিং করছে লাইটটা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, লাইট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, লাইট ব্লিঙ্কিং করছে 400-র উপরে। আমরা র্যাম স্লটটি চেঞ্জ করে দিই, বিকজ এখানে একটা ইরর দিচ্ছে ব্লিঙ্কিং। র্যামটা আমরা হচ্ছে নেক্সট স্লটে ইনক্লুড করব। ওকে ফাইন, বিসমিল্লাহির রহমানির রহিম। বোর্ড আবার আবার রান করেছে। যদি কিবোর্ড লাগাই 400+, আবার রিস্টার্ট নিয়েছে। ডেলের বোর্ড তো সিমুস আমার লাগানো ছিল না, সো দ্যাট দুই একবার তো রিস্টার্ট নেবেই। আমরা তাকিয়ে আছি কিবোর্ডের দিকে। ও, অলরেডি কিবোর্ড চলে আসছে ভিউয়ার্স, অলরেডি চলে আসছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নামলোক চলে আসছে, নামলোক, হ্যাঁ। এই যে দুইটা নামলোক দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ইনশাআল্লাহ। তো বোর্ডটা ওকে হয়ে গেল, হ্যাঁ। ভিউয়ার্স, আমরা যে কাজগুলো করি যেটা হচ্ছে স্টেপ টু স্টেপ। আমরা কখনোই কোনো কাজ সিরিয়াল ছাড়া মানে স্টেপ ছাড়া করবো না, বিকজ নো পাওয়ার, নো ডিসপ্লে, রিস্টার্ট প্রবলেম, এনিথিং, যে কোনো সমস্যা যখন আপনার কাছে আসবে, আপনি হচ্ছে যে আপনার যে কাজের যে স্টেপটা এটাকে ফলো করতে হবে। আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন বা আপনি যে ট্রেসিং করার যে সার্কিট অ্যানালাইজ করার যে সিস্টেমটা না জানেন, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনি ভুল কাজ করলে আপনার এই বুদ্ধি ডেড হয়ে যেতে পারে। সো আজকের এই পর্যন্তই, আমরা আবারও কোনো একটা লাইভ কাজে ফিরে আসবো। এটা আমাদের ক্লায়েন্ট অলরেডি শুভ কম্পিউটারে মাল্টিপ্লান লেভেল 2-তে আমার শপ, যেটা হচ্ছে যে দোতলায় ওয়াশরুমের পাশে।
শপ নাম্বার হচ্ছে 222। একটা ক্লায়েন্ট ওয়েট করছে আমার জন্য। তো আমি ল্যাবে করেছি, আমার ল্যাব হচ্ছে মাল্টিপ্ল্যানের পিছনে। তো ওখানেই আমি কাজটা করেছি, এখন ওনাকে ডেলিভারি দিব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।